ওই না কোন কামনা বানাইল গো বেদনা। বলো বলো আরে বলো। লুহ বাসো ধর গো বেদনা। ভালো ভালো শিল্পী বিশ্বকর্মা গহনার বাসনা। তারে যদি লাগান পেলে দিল কে নির্মাণ করেছি তাকে যদি দেখতে পেতাম কি হতো? তাকে পুরস্কার কি দেবে জানো? বলো বলো। কোন কামলা গোরাইল বাসনের কোনা আর সনে দেখা হলে পারবে সোনা। আচ্ছা আমার সনে দেখা হলে গায়ে দিতাম সার। সত্যি কোন কামলা গোরাইল বাসনের নালি আর সনে দেখা হলে পারবে দিতাম বাড়ি। আগো জানো জানো আরে বিশ্বকর্মা গড়াইছে বাসরের ঘর। বিশ্বকর্মা গড়াইছে বাসরের চাল। বিশ্বকর্মা গড়াইছে বাসরের বাড়ি। বিশ্বকর্মা গড়াইছে কোনা। বিশ্বকর্মা গড়াইছে বাসরের চাল। তারে সাথে দেখা হলে দিও উপহার। আগো যতগুলো রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মাই নির্মাণ করেছে।
এই মধুময় রাত, ফুলসজ্জা রাত, বাসর ঘর মানব জীবনে শুধু একবারই আসে, বারবার না। এই রাত্রি সবার জীবনে মনে মনে করে এই রাত্রির কবে আসবে। বিয়ে একটা এমন জিনিস গো, এই মধুময় রাত্রির কথা তুমি জীবনে কোনোদিন ভুলতে পারবে না। সত্যি? হ্যাঁ, যারা সত্যিকারী বাসর ঘরের মর্যাদা জানে তারা বাসর ঘরের বর্ণনা শুনবে। বেহুলা লক্ষিন্দারের বাসর পাড়া না দেখলে নিজের ঘরে ফিরে যাবে না। জানো গো, জানো? বলো। কিন্তু ঘুমিয়ে গেলে কি দেখবে গো? ঘুমিয়ে গেলে তো কিছুই নাই না। সব ঘুমিয়ে গেলে মানে ঘুমিয়ে গেলে, তাই তো? তবে জানো গো, জেগে জেগে আমাদের থাকতে হবে। আজ নিশি রাতে কে কি জাগবে? কে কে জানবে জানো? আমরা এখানে সবাই জানবো। সবাই জাগবে তো গো? আরে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কি গো, জাগবে তো? জাগবে? আরে হাত তুলে তো কে কে জাগবে? ওগুলো ধরে জয়ধ্বনি হবে। মায়ের একবার ওগুলো ধরে জয়ধ্বনি, হরি বল হরি বল হরি বল। যেমন কীর্তনে রাস দেখেছেন গো? কেউ কেউ তো দেখেছেন কীর্তনে যারা রাস শুনবে রাত 12টার পর। তাই যারা রাজ শুনে উলোধ্বনি জয়ধ্বনি দেয়, এখানে আপনারা আসেন, আমাদের তো ভালো লাগছে, চলে যাবেন কেমন করে ভালো লাগে? আপনাদের এই গ্রামের কি একসঙ্গে আসে একসঙ্গে চলে যাচ্ছে, ভালো লাগবে গো? তাইলে সবাইকে জেগে জেগে থাকতে হবে, তাই তো? সত্যি। হাত তুলে উলোধ্বনি, আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। রাখবে প্রহর, নিশিরাতে, জেগে জেগে ওরা থাকবো। আমাদের সাথে কারা কারা যাবে গো? কারা গো? কারা কারা যাবে? তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। আরে তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। আরে আজকে সবাই চোখের পাতা খুলে রাখবো। রাখবে প্রহর, নিশিরাতে, জেগে জেগে ওরা থাকবো। শুধু বলো। শুধু আমরাই জেগে থাকবো? না। আমাদের সঙ্গে আরো কেউ জাগবে। কে গো? সবাই ঘুমিয়ে গেলে কিন্তু তারা ঘুমায় না। কারা গো? ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। বলো। চাঁদ জেগেছে, তারা জেগেছে। এই দেখো, জাগবে না, তার ঘুমাতে বাড়ি যাচ্ছে গো। সত্যি। মায়েরা বলে ধরে জয়ধ্বনি হবে। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। রাখবে প্রহর, নিশিরাতে, জেগে জেগে ওরা বলো ধরে জেগে হরি বল হরি বল। হরি বল হরি বল, বলো ধরে জয়ধ্বনি হরি বল। স্বামী গো, বলো গো বলো। শ্বশুর বাবা যে বলে গেল আজ নিশি রাতে জেগে জেগে থাকতে হবে। আর শ্বশুর বাবা দান করলো, একটা কথা বললেন? এটা আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা আমার কে? শ্বশুর। ও, আমার শ্বশুর বাবা। সত্যি। তাহলে আমার শ্বশুর বাবা দিয়ে গেল তোমাকে কত টাকা? তুমি তোর মেয়ে, তোমাকে তো বেশি দিয়েছে মনে না হয়। গো, 10 টাকা দান দিয়েছে। তোমাকে 10 টাকা, আমাকে যে 20 টাকা দিল গো। সত্যি? আমি খেয়াল করে নিব না গো, না না না, দেখো দেখো, আমাকেও 10 টাকা দিয়েছে। তোমাকে শুধু মজা লিখছে। জানো তো আমাদের এই মধুময় রাত্রে কি করতে হবে জানো? আমার মনে পড়েছে। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে একটা নিয়ম আছে, আপনারা জানেন?
হ্যাঁ সবাই জানে। আপনাদের বিয়ে হয়েছে জানেন না, জুয়ো খেলো নি গো, জুয়ো পাশা শাড়ি খেলতে হবে। আগা কিন্তু ওগো তিনজন জন লাগবে। সত্যি তো। একজন একজন মানে গুটিগুলো ছাড়বে, ভর্তাগি করি চিতি করি, একটা চাঁদির টাকা না গো। তিনজন কোথায় পাবো? তিনজন এখন তো নাই। না। তাহলে আমরা কেমন করে খেলবো? কেমন করে খেলবো? হ্যাঁ হ্যাঁ কি? একটা পয়সা নাও। ও একটা পয়সা নিলাম, আচ্ছা নিয়ে নিলাম। কই? হ্যাঁ এই যে দেখো নিয়ে নিলাম। একদিকে দেখো চিট, একদিকে পট রয়েছে। ও তুমি তো বড্ড চালাক গো। হ্যাঁ গো। একদিকে চিট একদিকে পট, মানে হ্যাঁ। চিট পট। আচ্ছা তুমি কি নেবে? আমি পট। পট নেবে? মেয়েরা তো পট ভালোবাসে না। কেন চিট ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা যাকে তুমি পট নাও, আমি চিট নিলাম। সত্যি। কিন্তু এমনি এমনি খেলা যায় না, কেন? হার জিততে গেলে কিছু রাখতে হয়। এগুলো ছাড়ো, চলো আমরা ধুলো খেলা খেলবো। মাথা খারাপ, ধুলো খেলা খেলে নাকি? ছি ছি ছি। কেন? আমাদের এটা নিয়ম, এটা আমাদের হিন্দু ধর্মে, আমাদের বাঙালি জাতির একটা জুয়া হবে। আগা এটাকে আটমংলা বলে নাকি? কি বলে গো? না আসা যাওয়া করে ওটা কি আটমংলা বলে না? স্বামী গো। হ্যাঁ বলো। আমি যে বাপের বাড়িতে ধুলো খেলা খেলেছি। শোনো শোনো, আমাদের খেলতে হবে। আমি যদি জিতলে তুমি কি দিবে বলো? বিপদে পড়ে গেলাম মা। আগে বিপদে পড়ে গেল। আর যদি আমি হেরে যাই তাহলে কি দেব? কি দেব? হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ কি কি? আমার থেকে যে জন বড় তাকে দেখে ঘন্টায় কাপড় দেব। ও মানে তোমার যে ভাসুর হবে মাথায় ঘুমটা, কই গো আমার আমার কথাটা হারিয়ে এই ঘুমটা দিবে। হ্যাঁ ও শুনছো গো, মানে ভাসুরকে দেখে মাথা কাপড় দিতে হয়। হ্যাঁ, সত্যি। আচ্ছা আর কি? আর কি আবার? আর কিছুই না? ছাড়ো তাহলে খেলবো না, চলো আমরা বসে বসে কথাই কথাই দিন। না ঘুমিয়ে যাবে তুমি, রাত জাগবে না। ও আমি ঘুমিয়ে যাব? শোনো, মধুময় রাত্রে একটা একটা স্ত্রীর কাছে কি চাইতে পারি তার সামনে? কি চাইবে গেল? আরে তুমি জানছো খালি মনে মনে ভান করছো। আমি ভান করছি? মেয়েরা ভান মানে ভানে করতে ভালোই পারে। আরে কি বলো না? কি দিও মনে হচ্ছে না তো। আমি বলবো, আমি যদি জিতি না তোমার কাছে সুরতির সিঙ্গার নেব। সত্যি? প্রেম আলিঙ্গন দিবে তো? কি বলছো? তাহলে খেলবো না তো? শোনো শোনো, আমাকে হারাতে পারবে বলে তো। ওই যে দেখো আমার পিসা শ্বশুর আসছে, তোমার পিসা আর আমার পিস্তা শ্বশুর। সত্যি? মাগে কি করবে যে বাবা ইটা হার থেকে এসেছে। এই যে এটা এটা জামাইকে দিলে না বেটিকে? আচ্ছা জামাইকে না বেটিকে? আসো বাবা উপরে আসো। আচ্ছা জামাইকে না বেটিকে দিলে? 100 টাকা তো দিলে, কাকে দিলে? কাকে দিলে? ফেলছেন কেন? ওই কথাটা না, এখন ওইটা কথা চলবে না। এটা তোমার জামাইয়ের, তোমার বেটির মান সম্মান রাখো। ভেজালে নয় বাবা, ভেজালে নয়। বাবা ইটা হার থেকে এসেছে। বাবা 500 টাকা দিবে নাকি? আচ্ছা যা গিয়ে পিসা বাবু এসে এটা হার থেকে এসেছে, 100 টাকা দান দিল। ধনী জনে পরিপূর্ণ থাকুক, তাদের বংশে সর্পের দংশন না হোক। সুখে থাকলাম পিসা বাবু, তুমি বেঁচে থাকো। স্বামী গো, এই শোনো শোনো, আর আমার মামা শ্বশুর দান করেছে 50 টাকা আর 5 টাকা দক্ষিণা। মানে আমার শ্বশুরের শালা। ও বুঝতে পারলে? তার নাম অপক মণ্ডল, বাড়ি শ্যামসুন্দরপুরা, তাই তো? আমাকে 50 টাকা দিয়েছে। কালকে শোনো শোনো, কালকে 20 টাকা দিয়েছিল, আজকে 55 টাকা দিয়েছে। বেশ ভালো। বলছে কালকে 100 টাকা দেবো। কালকে আমাদের শেষ বা বিদায় ও রজনী। কালকে শেষ আমাদের, তাই তো? স্বামী গো, হ্যাঁ আচ্ছা তো আচ্ছা। আর আমি ভুলে গেছি। আর আমি জিতলে তুমি কি দিবে? আমি যে বললাম শুরুতে সিঙ্গার দেবো। বেশ তাহলে খেলো। আরে ও তুমি যদি হেরে যাও তাহলে আমাকে কি দিবে বললে না তো? হাই, আমি কি দিব গো? আমার কাছে কিছুই নাই তো। দেখছো, বলো না গো। তাই তো আমার মাথায় হাত পড়েছে, আমি কি দিব গো? দেখো আমি একটু একটু জানি, কি গো, মেয়েরা কিন্তু অস্ত্র অলঙ্কার ভালোবাসে। যদি পয়সা পড়ে যায় তাদের হাতে, স্বামী গো কানের দুলটা আমার ভেঙে গেছে, বানাবো। মঙ্গলসূত্রটা বানিয়ে নি, পায়ের নুপুরটা বানিয়ে নি। সত্যি? তাহলে ওটাই দিব অস্ত্র অলঙ্কার। ও আমার সর্বাঙ্গে গয়নাগাটি পরিধান করাবে? হ্যাঁ। বেশ তাহলে খেলি। আজি পাশা খেলবো গোপী, আজি পাশা খেলবো গোপী। স্বামী তো আমার সামনে। ও পি
আজ পাশা খেলবো পিয়ে আজ পাশা খেলবো পিয়ে খেলবি না? খেলবো তো আরে একলা পেয়েছি এটা পালাইয়া যাবে আরে একলা পেয়েছি এটা পালাইয়া যাবে অঞ্চল দিয়ে ঘিরে রাখলো অঞ্চল দিয়ে ঘিরে রাখলো এই নামাসুর ঘরে আজ পাশা খেলবো পিয়ে আজ পাশা খেলবো কি হলো? এই মা মাসিরা আছে না আমরা যদি বেশি বিলম্ব করি না রেগে একবারে সবটা চলে যাবে আমরা শেষ যাবার জন্য রেডি আছি। আজকে কিন্তু কাউকে যেতে দেব না থাকতে হবে আচ্ছা যাকে থাকেন আমরা ছোট ছোট করে তাড়াতাড়ি করে করবো তাই তো আচ্ছা যাকে এবার বলবা হ্যাঁ কি রে বাগো চিট 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 আমি জিতে গেছি জিতে মা গো মেয়েরা এত খুশি কি গো কিছু পেলে খুশি হয় মা গো, আর আমি হারলাম তো আমার মনটা দুঃখ হচ্ছে না ওগো বলো কথা দিয়েছি হেরে গেছি শুনো শুনো কালকে সকালে দিব না 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 বাকির না ফাঁকি মাগি বলছে বাকির নাম ফাঁকি আমি যে কালকে সকালে দিলে হয় না আহ ছাড়ো তো পুরুষরা খুব চালাক কিন্তু পুরুষ থেকে আমরা খুব চালাক তাই না গো? যদি চালাক না হই তাহলে সংসার ঘুরাতে পারবো না তাই বিলম্ব না করে অতি শীঘ্র আমাকে গয়নাকাটি দাও তো সত্যি আরে সীতারি শীত পাটি বড় সুন্দর কোনা চড়িয়া যাবে তোমার রূপ গো, চড়িয়া যাবে তোমার রূপ গো। আরে সীতারি শীত পাটি বড় সুন্দর কোনা চড়িয়া যাবে তোমার রূপ গো, চড়িয়া যাবে তোমার রূপ গো। অগো বলো আচ্ছা এটার পরে কি লাগে নাকি ও মা নাকরে লাগে কি গো? আরে নাকেরি ব্যাস বড় সুন্দর কোনা চড়িয়া যাবে তোমার রূপ গো, চড়িয়া যাবে তোমার রূপ গো। অগো মা গো, কিছু না দিগো আমার এইতেই দিয়ে দিও। বাবা কি দারুণ মানাচ্ছে তো সুন্দর সুন্দর শোনো রাখবে তো ছেলেদের জন্য ছেলেকে মনে হয় না মা গো, তাহলে দিয়ে দাও মা গো, তুমি তো ভেঙে দিলা গো। না আরে গলারি গজমতি বড় সুন্দর কোনা চড়িয়া যাবে তোমার রূপ গো, চড়িয়া যাবে তোমার রূপ গো। আরে কমরের কমর দানি বড় সুন্দর কোনা চড়ি যাবে তোমার রূপ
পাইনাপুর দিবে না? আমি যদি আগে জানতাম না বিয়েই করতাম না। তাহলে কেন করেছিলে? এত খরচ গো, বিয়ে করে খরচ বেড়ে গেল আমার। কি গো এত কিছু লাগে তোমাদের? ওই যে এইটা দিদা বলছে আরো লাগে। সত্যি তো? ও কি লাগবে? পাইনাপুর। ও সত্যি গো, নতুন বউ যদি আসে নুপুরটা ঝমঝম করে বাজে, বউ কোথায় পালালো না কি গেল ওই নুপুরটা শুনতে পাই, তাই তো? আরে পায়ের নুপুর লেহ সুন্দরী নানা, চড়িয়া যাবে তোমার রূপ গো, চড়িয়া যাবে তোমার রূপ গো। অষ্টলকার পরে না তোমাকে পরম সুন্দরী লাগে গো। কেমন গো? বৃন্দাবনের স্বয়ংে যেন রাধা রানী। না না না, সেও নয় সেও নয়, তার থেকেও সুন্দরী। কৈলাসে বসে আছে স্বয়ংে যেন পার্বতী। সেও নয়, তবে অযোধ্যা নগরে স্বয়ংে যেন সীতা রানী। সেও নয় সেও নয় সেও নয়, তুমি যেন আমার পরম সুন্দরী বেহু লাগো। জানো গো, হ্যাঁ মেয়েরা যদি নতুন কিছু পড়ে হ্যাঁ, তাদের মনটা কি বলে জানো? যদি একবার আমি স্বামীর চরণে প্রণাম করতে পাই তাহলে নারী জীবন ধন্য হয়, তাই না গো? তাই তুমি একটু দাঁড়াও না গো, কি করবে আমাকে? আমি তোমাকে প্রণাম করব। কেন গো? আমি ছোট মানুষ, করতে হয় না, ছেড়ে দাও তো। কি বলছো? হ্যাঁ না, তাহলে তুমি আমার এখন ভগবান। ও আমি তোমার ভগবান। যদি এই কথা হয় তাহলে করো তো। সত্যি? তাহলে তুমি সুন্দর করে দাঁড়াও। আমি দাঁড়িয়ে তো আছি, আবার সুন্দর কাকে বলে? অগো মাইরা, আজ নারী জীবন আমার ধন্য হবে বলে তোমরা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি দেবে। আমি তো স্বামীর চরণে প্রণাম জানাতে চলেছি গো। সবাই মিলে একবার উলুধ্বনি শঙ্খধ্বনি দেবে। মায়েরা বলে ধরে যাবে, হরে বলে কি গো? কি দর্শন করলাম, ওই কি দর্শন করলাম। কি বলছো তুমি? তোমারই যেন মস্তকের উপরে যেন অষ্টলকের উপরে যেন আমি কি দেখতে পাচ্ছি। কি গো? যেন তোমার মস্তকের উপরে যেন নাগমায়ের ছটা। না, দূরে সর দূরে সর। কি বলছো তুমি? নাগিনী কুমারী গো, মস্তকের উপরে নাগময় দেখি, নাগ দেখিয়া ভয় লাগে। কি বলছো? ওই তো তোমার ভস্ত করবে না, আমাকে দেখে যেন আমাকে বড্ড ভয় পাই গো। তুমি ছলনাময় ছলনা নারী, কি বলছো? ছলনা করে তুমি আমাকে গ্রাস করতে এসেছো। তোমার এই আশা পূর্ণ হবে না, পূর্ণ হবে না। ওরে নাকে দো নাকে দো বেদনা এনেছো বাসরে। নাকে দো নাকে দো বেদনা এনেছো বাসরে। ওরে না গো নানি, আছে গো বেদনা, শীতল বাড়ির ছাতা লাগে। সত্যি গো, স্বামী গো, আমার দেওয়া শীতল পাটি, আমার দেওয়া সিঁদুর যেন তোমারই মস্তকের উপরে যেন সিঁদুরেরই ছটা গো, সত্যি গো, যেন বিজলিরই জ্যোৎস্নার মতন ঝলঝল করে জ্বলে উঠেছে। মায়েদেরকে একটি কথা বলবো, মায়েরা সিঁদুর কখনো একটু পড়তে নাই, সিঁদুর এখান থেকে পড়তে হয়। সিঁদুরি যদি এখান থেকে পড়বে স্বামীর আয়ু বাড়বে,
আর দেখতে কত সুন্দর লাগে গো। যেও নারীর শঙ্খ সিঁদুর নাই, জীবনে কিছুই নাই। অগো, বলো। আমি তোমাকে ভুল বুঝেছি গো। সত্যি গো। জানো, তোমার রূপের বর্ণনা করতে চাই। এমন কি গো? ও কি কন্যা গো, পরম সুন্দরী গো। ও জানো, বলো। তোমার কেসখানা কেমন? কেমন গো? বেহুলার কেস কেমন ছিল জানেন? আরে ময়ূরী ছাকা কেশ তোমার পিছনে নিচে গো। তোমার নয়নখানা কেমন জানো? কেমন? আরে কমল বরণ চক্ষু তোমার, ঠোঁট মধু মাখা গো। অগো, বলো। কমল বরণ চক্ষু তোমার, বেহুলার কমল বরণ চক্ষু গো। আরে ঠোঁটে যেন মধু মাখা আছে। আরে তোমার রূপ যৌবন দেখে আমার মনখানা কেমন বলছে জানো? কেমন? আরে কাম জ্বালা কোন জ্বালা যায় না ইয়া গো। আলি প্রেম আলি কোন দেহ আলোকিয়া সিয়া গো। শোনাবো এ কি বলছো? কাম জ্বালা তন জ্বালা, কাম জ্বালা তন জ্বালা যাই গো জ্বলিয়া, প্রেম আলিম গন্ধেহ পালন কে আসিয়া। আরে নহে নহে যোগ গান দিলে ক্ষমা দিয়া। আজ রাত থেকো স্বামী গো, মনে আশা নইয়া। অগো, আমি যে তোমার কোনো কথা শুনতে চাই না। কি বলছো? আজ রাতে থাকো বাবু দিলে ক্ষমা দিয়ে, কাল কা কেলে মোরা বাহু বাসরি। না গো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জানো গো, হ্যাঁ, তার পূর্বে একটি কথা। কি কথা? আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন? এমন কি প্রশ্ন? বলবো? কি গো, এমন কি তোমার প্রশ্ন বলো তো? তুমি ভালো পণ্ডিত, আমি পড়ি আমি ভালো জানি। জানো। কিছু প্রশ্ন করবো, বলো দেখি শুনি। প্রশ্ন হ্যাঁ, করো তো। তুমি ভালো পণ্ডিত, পণ্ডিত? আমি ভালো জানি। জানো? সিঁদুরের জন্ম কথা বলয় গো স্বামী। সিঁদুরের জন্ম স্বামী কোথা হয়েছিল? সবে প্রথমে সিঁদুর কে বা করেছিল? আমি না জানি না গো, হ্যাঁ? আমি জানি না। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। সিঁদুরের জন্ম কথা বলো দেখি শুনি। আমি তো বললাম আমি পারি, আমি মানে জানি না, পারবো না। তালি ধরে শুনে যাও। আমি যদি বলে দিই, হ্যাঁ? যদি বলে দিই, যদি বলে দাও তাহলে
প্রেমালি মন পাবি গো। তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব গো বলিয়া। সত্যি তোমার মনের ব্যথা দিব গো যাইয়া। এটা বললাম। অগো মাইনা শোনো না, শোনো শোনো, তুমি প্রশ্ন করেছো এর মধ্যে কথা বলবে না, আমি উত্তর দিচ্ছি তো। মাগি যেটা উত্তর দিলে কেউ কথা বলতে হয় না। শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম হলো, সবই প্রথমেতে বসুমাতা গাভীর রূপে পড়েছিল। এ কি বলছো? তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম গো বলিয়া। পালকে আসিয়া। স্বামী গো, তোমাকে দেখে কেমন লাগছে জানো? কেন? আজ তোমাকে সুন্দর দেখে বিয়ে দিয়েছিল বাবা আমার, সুন্দর দেখে। কিন্তু তোমার বুদ্ধি কেমন জানো? কেমন? বলবো কি বলো? সুন্দর কি আদরে মরে বিয়ে দিল বাবু রে, আমার তো সবই ভালো আছে। বুদ্ধি তো আর হারিয়া কানালো। সত্যি? শুনেছো? সুন্দর দেখিয়া মানে মরে বিবাহ দিল বাপতরে। হ্যাঁ। বুদ্ধি হারিয়ে চন্ডাল কাকে বলে? ডোম। ওই মতো লাগে কি গো? হ্যাঁ মানে আমাকে ডোমের মতো লাগছে। কে মরে চন্ডাল বলে কাহার সতি চলে। কি বলছো? বুদ্ধি আমারই অতি সুজনা পণ্ডিত। কে মোড়ে চন্ডাল বলে কাহারও শকতি চলে, বুদ্ধি মম সুজন পণ্ডিত। সুজন লাগে তোমায়? হ্যাঁ সুজন। আর কে তোমায় সুজন বলে কাহারো সাথী চলে, বুদ্ধি তোমার রাখালের সামান। রাখাল বললে? হ্যাঁ রাখালের ব্যাপারটা তুমি জানোই না। কেন? আমাকে রাখাল বলছে গো। আমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমাকে রাখাল বলছে। রাখাল কে ছিল জানো? কে গো? কে মোরে রাখাল বলে কাহারও শকতি চলে, বুদ্ধি মম কৃষ্ণের সমান। তারপরে স্বয়ং কৃষ্ণ ভগবান গরু চরণ করিয়েছিল। ভগবান তো গরু চরণ করিয়েছিল কৃষ্ণ। আরে আরে কে মরে ভালো বলে আহারো অতি চলে, বুদ্ধি অবয়াম কৃষ্ণের সমান। আরে বিভারা দিবাসরাতে যে বাবুদি রবিবারে যে বাবুদি রবে নাই কোন। এই প্রভাত, আজকে প্রভাত রাত আমাদের মানে বাসর রাত তো। এই আজকে তোমার কাছ থেকে আলিমগঞ্জ চাইলে নরকে গমন। হ্যাঁ। এটা হলে বাসর ঘর হতো না, মধুময় রাত হতো না। আরে বিভারতী বাসরাতে যে বাপতি রোগের মাঝে তাহার হইবে করতে গমন।
গোড়াই দিয়ে জল তবে তো তার ফুলে ফল, এইটাই কথা তো। হ্যাঁ ফুলের বাগানে কত ফুল ফুটে গো, আর মধু এসে তার মধু পান করে যায়, মানে ভ্রমর এসে মধু পান করে যায়। কি বলছো? খিচাতে খেলে লেবু মুখ অতিতা হয়, পাকাইয়া খেলে লেবু অতি স্বাদ পায়। খেচাইয়া খেলে কুমড়ো অতি স্বাদি পাই, পাকাইয়া খেলে কুমড়ো টক হয়ে যায়। কি বলছো? খিচাতে যদি ডালিম খাও তাহলে মুখে কষ ধরে। খিচাতে খেলে শশাই অতি স্বাদি পাই, পাকাইয়া খেলে শশা তিনও ভাগ হয়। কি বলছো? ওগো মা মনসা দেবী, দাও বেলা। আমায় তুমি রক্ষা করো না। বালাতে বালি রূপ থেকে হয়েছে পাগল, সত্যি যদি বেহুলা বালি সত্যি নষ্ট হয়, হইবে না পুজোর প্রচার। এই মুহূর্তে বালার হৃদয় হইতে কামবানকে হরণ করে বালার করে দিলাম আমি খুদাবা। দাও দাও বেহুলা, আমাকে তুমি সুরদের সিঙ্গার দাও। হঠাৎ করে ক্ষুধার্ত জ্বালা, হঠাৎ করে খোদা কেন এত খিদার জ্বালে আমি সহ্য করতে পারি না। স্বামী গো, অগো জানো বেহুলা জানো বলো কি খাবারে খেয়েছিলাম ওই শ্বশুরের ঘরে, আজ বড় ক্ষুধার্ত পেয়েছি বাসরের ঘরে। এ কি বলছো তুমি? হ্যাঁ গো। এই না বাসির ঘরে আমি তোমায় কি সেবা দেব? কোথাও পাবো ডালে চালে, কোথাও কষ্ট করি, কেমনই অন্য রাঁধিবি বেহুলা সুন্দরী। মঙ্গলের ডাল আছে মঙ্গলের হাড়ি, তাতে কিছু রন্ধন করে দেও বেহুলা নাচনি। এ কি বলছো স্বামী গো? সাতাশিতে আছে ধানে, তাতে নেহ চাল, নারিকল ভেঙে কন্যা লেহ গঙ্গার জল, নারিকলের ছকা কন্যা করো অষ্ট খড়ি, একটু রন্ধন করে দেহ বেহুলা সুন্দরী। এ কি বলছো শাড়ির স্বামী? অঞ্চলে দিয়ে জালো হয়ে উনুন, একটু রন্ধন করবে বেহুলা সুন্দর। এই স্বামী গো, আমি তোমার কথা মতো দাও এই না গো। বাসের ঘরে আমি রন্ধন করি। আমি জানি খিদার জ্বালায় সহ্য করতে ওই পারি না। আমি রন্ধন করিতে যাব গো। এ কি গো, আজ আমি মঙ্গলের হাড়ি কষ্ট করে দিয়ে রন্ধন করেছি। স্বামীজি আমি অন্ন সেবা দেব, দেখলাম স্বামী যেমন ঘুমিয়ে গেছে। না, মামাই বলেছিল ঘুমিয়ে অবস্থায় জাগাতে হয় না। এই অন্ন নিয়ে আমি স্বামীর পদ সেবা করব। যখন স্বামী আমার জেগে যাবে আমি তাকে ভজনই করাবো। আমি আমার স্বামীর পদ সেবা করি না কেন?